আমরা মাজার পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি। সেজদা পাওয়ার মালিক কে? আরো জোরে বলো কে? সেজদা পাওয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। আজকে ওয়াজ মাহফিল আইসা আঙ্গুলটাতে তাহিরের বরাবর, ইমরান হোসেনের বরাবর, সুন্নি আলেমদের বরাবর আঙ্গুল দিয়ে দিয়ে কয় আমরা নাকি মাজার গিয়া সেজদা মারি। এখন আপনারা বলেন আমরা কি মাজার গিয়া পূজা করি না জিয়ারত করি? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো হে বলো, নামাজকে বলো না আকাশকে বলো। নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? নামাজকে বলো না সবাই, যে কাজকে বলো। মাশাআল্লাহ, যাচ্ছে বলো নামাজকে বলো না কাজকে বলো। ফজর গেল ঘুমের ঘরে, জোহর কাজে কাজে, আসর কাটে খেলাধুলায়, মাগরিব মাঝে মাঝে। ঠিক কিনা বলুন? উলামায়ে কেরাম যদি প্রতি রাতে রাতে এলাকায় এলাকায় না ঘুরতো, আর ইসলাম প্রেমিক কোরআন প্রেমিক মানুষ যদি আলেমদেরকে মহব্বতে দাওয়াত না করত, জায়গায় জায়গায় যদি এই ওয়াজ মাহফিলের ব্যবস্থা না হতো, তাহলে সারাটা এলাকা নয়, সারাটা বাংলাদেশের কোনায় কানায়, রন্ধ্রে রন্ধ্রে, হাটে ঘাটে, বাজারে যাত্রা গানের আসরে ভরপুর হয়ে যেত। এই জন্য যুবক ভাইয়ার আমার, হাসবেন না, আমি কিন্তু খুব সিরিয়াসলি মানুষ। মহব্বত করে কাছে টানি, এই নয় যে তুমি আমাকে যা খুশি তা বলতে পারো, আমি তোমাকে কাছে টানবো যতক্ষণ তোমার মাঝে আদব থাকে। আদব, কথা বলো ঠিক কিনা বলো? যতক্ষণ তোমার মাঝে আদব থাকবে ততক্ষণ আমি তোমাকে মহব্বত করব। যতক্ষণ আমার মধ্যে আদব থাকবে ততক্ষণ আমি আল্লাহর খুব কাছে যেতে পারবো। কারণ বিয়াদবি করেছে ইবলিস, এই জন্য লানতের শিকল তার গলার মধ্যে লেগে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, আজকে গঙ্গানগর শালদা নদীর এলাকাবাসীর উদ্যোগে সুন্নি মহাসম্মেলন, অনুরোধ করে বলি, জবান ছেড়ে বলুন আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? একদম চুপ থাকো, আর কথা বলুন না, বসো। প্রজেক্টরটা তো মাগরিবের পরে ঠিক করা দরকার ছিল। যাক, এটা মেশিনারি ব্যাপার, তো মানুষের হায়াত ঠিক ঠিক বিদ্যুৎ ইলেকট্রিক ব্যাপার, সমস্যা হতেই পারে। হ্যাঁ, রাগ করো না, ঠিক কিনা? এই এখানে কারেন্ট জ্বলছে, যেই কোনো মুহূর্তে বিদ্যুৎ চলে গেলে অন্ধকার হয়ে যাবে। আমার জীবনের শ্বাস চলতেছে, যে কোনো মুহূর্তে আল্লাহ পাকের পক্ষ থেকে আজরাইল থাবা মারলে শ্বাসটা বন্ধ হয়ে যাবে। এই জন্য যুবক ভাইয়ের আমার, একটা কথা আমাকে খুব কষ্ট দিচ্ছে, এটা হলো কবরবাসীর স্মরণে। এই শব্দটা বড় হৃদয় বিদারক। যারা এতিম হয়ে শুয়ে রয়েছে তাদের স্মরণে আমরা দোয়া করি, কিন্তু একদিন আমি যখন কবরে চলে যাব, আমার জন্য তো মানুষে দোয়া করবে। কথা বলেন বাবা, ঠিক কিনা বলেন? এই কবরটাকে আসল ঘর না নকল ঘর? আর যদি বলো কি ঘর? এখানে আমরা অনেকে এসেছি গুনাহগার। এখন যদি বলি কে কে সুদ খান, হাত তোলেন। তুলবে? কেন তুলবে না জানেননি? সুদ খাওয়ার জন্য, খাওয়ার সময় আল্লাহকে ভয় করে না।
এখন হাজার মানুষের সামনে হাত তুললে মানুষের কাছে লজ্জা পাবে। বান্দা যতক্ষণ পর্যন্ত অন্যায় করার পরে আল্লাহর সামনে দাঁড়ানোকে লজ্জা বোধ মনে করবে না, ততক্ষণ পর্যন্ত মানুষ ঈমানের সন্ধান পাবে না। ঠিক কিনা বলে? এই জন্য মূসা কালিমুল্লাহর কথা মনে হয়ে গেল। মূসা কালিমুল্লাহ কি নরম নবী না গরম নবী? কেমন গরম? আজরাইলের থাপ্পড় মেরে চোখ পলাইয়া দিছে। এর নাম হলো মূসা কালিমুল্লাহ, যে আমার আল্লাহর সঙ্গে শুধুমাত্র তোর পাহাড়ে গিয়ে কথা বলতো। এই মূসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলতো বলে মূসা নবীর নাম কালিমুল্লাহ। এই মূসা নবী একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, পশু পাখিগুলা জীর্ণ শীর্ণ হয়ে গেল, মানুষগুলা কাতর হয়ে গেল। মূসা নবীর মানুষগুলো ডাক দিয়ে কয়, ও মূসা, বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না, পশু পাখিগুলো মরে যাচ্ছে, ফসলগুলো শুকাইয়া যাচ্ছে। আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন, মেহেরবানি করে বলুন না বৃষ্টির ব্যবস্থা আল্লাহ করবে কিনা। মূসা কালিমুল্লাহ গেলেন তুর পাহাড়ে, আল্লাহর কাছে দরখাস্তটা জানাইলেন। জবান খুলে বলুন, কবুল করার মালিক কে? দরখাস্ত জানিয়ে তিনি চলে আসলেন। এই দিক দিয়া মুসল্লিদেরকে ডাকলেন নামাজের পরে। ও মুসল্লিরা, একটা কথা মনে রাখবেন, আমাদের দেশে 5 ওয়াক্ত নামাজের 5টা নাম আছে না নাই? একটা হলো সালাতুল যোহর, আর একটা সালাতুল আসর, আর একটা হলো সালাতুল মাগরিব, আর একটা হলো সালাতুল ইশা, আর একটা হলো সালাতুল ফজর। এই নামাজের বাহিরেও আরো আছে সালাতুল আওয়াবিন, সালাতুল ইশরাক, সালাতুল তাহাজ্জুদ, সালাতুল নফল। এই নামাজগুলোর বাহিরেও বৃষ্টি না হইলে বৃষ্টির জন্য একটা নামাজ আছে। ওই নামাজের নাম হলো সালাতুল ইস্তিসকা। জোরে কন্না আল্লাহু আকবার। ওই নামাজের নাম সালাতুল ইস্তিসকা, বৃষ্টি প্রার্থনার নামাজ। এবার আমার নবী রাহমাতুল আলামিনের জীবনী তালাশ করে আমরা পেয়ে গেলাম। বৃষ্টি যখন হতো না, নবী সাহাবাদেরকে নিয়ে তিনি মাঠে দাঁড়াইয়া যেতেন। দাঁড়াইয়া নামাজ শেষে আল্লাহ গো কইয়া চোখের পানি ফেলে দিতেন। সাহাবারা বলেন, নবী হাতটা মুখে মেসেজ করতে পারে নাই, আমার আল্লাহ মুষলধারে বৃষ্টি নাজিল করে দিতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ঠিক মূসা কালিমুল্লাহ তিনি উম্মতদেরকে ডাক দিলেন, এই উম্মত, তোমাদের মাঝে বৃষ্টি নাই, ফসল অনাবাদি, তোমাদের মাঝে বৃষ্টি নাই, তোমাদের গরুগুলো শুকিয়ে যাচ্ছে। শালদা নদীর মানুষ, গঙ্গানগর পূর্ব পাড়ার মানুষ, জবান খুলে বলো বৃষ্টি দেওয়ার মালিক কে? বৃষ্টি দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। আমার মূসা কালিমুল্লাহ বলে, ও আমার উম্মতের দল, আজকে আমরা সবাই মিলে খোলা আকাশের নিচে লাইন ধরে দাঁড়াবো, আল্লাহর কাছে নামাজে দাঁড়াইয়া বৃষ্টি প্রার্থনা করব। একটি কথা আপনার মনে রাখা লাগবে, পৃথিবীতে ওয়াজের দোয়া বলেন, রাস্তায় হাঁটার দোয়া বলেন, যত দোয়া বলেন না কেন, নামাজের পরের দোয়াটার দাম আল্লাহ বেশি পছন্দ করে। এই জন্য মূসা কালিমুল্লাহ বলেন, এ উম্মত, আমি তোমাদেরকে নিয়ে নামাজ পড়বো। এবার সবাইকে নিয়ে নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে মূসা নবী আল্লাহরে ডাক দিয়ে বলেন, আল্লাহ, বৃষ্টি নাই, মানুষগুলা জমিন নষ্ট হয়ে গেছে। বৃষ্টি না থাকার কারণে সবচেয়ে বড় মায়া লাগতেছে, পশু পাখিগুলো শুকায়া যাইতেছে। আল্লাহ, তুমি আমাদের মাঝে বৃষ্টি দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কথা বলে না। ও আল্লাহ, তোর পাহাড়ে একটা কথা বললে সাথে সাথে তুমি ডাকের জবাব দাও। এখন আপনারা বলেন, শালদা নদীর মানুষ আমরা আল্লাহরে ডাকি কি ডাকি না? আর জোরে বলেন, ডাকি কি ডাকি না? আল্লাহর ডাকি, আল্লাহর ডাকের সাড়া কিন্তু আমরা শুনি,
এরপর আমরা আল্লাহর ডাক বন্ধ করি না। যতদিন শ্বাস চলবে ততদিন জবানে আল্লাহর নাম থাকবে। কথা বলেন ঠিক কিনা? সাগর নদী আর পাহাড় বলে পাখিদের গুন গুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বলে পাখিদের গুন গুন গুঞ্জরণে, ভেসে আসে ওই সুমধুর গান, চারদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। বল যদি আকাশের জোর তারা, কোথা পেলে স্নিগ্ধ জ্যোৎস্না দ্বারা, সূর্যকে বল যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকোষ কালো, কোথা পেলে মানবের জীবন বিধান। আর প্রশ্ন করেন না আল্লাহর কাছে, কোথা পেলে মানবের জীবন বিধান, এই জবাব একটা ছবি আল্লাহর দান। ঠিক কি না বলো? সবাই বলেন আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে, ভেসে আসে ওই সুমধুর গান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। জোরে বলেন আল্লাহু আকবার। মূসা নবী ডাক দিয়ে কয় আল্লাহ, মনে আসেনি? ডাক দিয়ে কয় আল্লাহ বৃষ্টি নাই, মানুষ দেখলে বড় মায়া লাগে। সন্তানের জন্য যেমন মায়ের মায়া, নবীরা সবসময় উম্মতের জন্য মায়ায় কাঁদতেন। কথা বলেন ঠিক কিনা? ডাক দিয়ে কয় আল্লাহ, ও আল্লাহ বৃষ্টি দাও। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে কোনো আওয়াজ নাই। এবার আল্লাহর কাছে মুসা নবী ডাক দিয়ে কে আল্লাহ, জীবনে কোনদিন একটা ডাকের বেশি দুইটা ডাক দেওয়া লাগে না গো আল্লাহ। আজকে আমার উম্মত বিপদে পড়েছে, পশু পাখিগুলো পানির অভাবে মরে যাচ্ছে। ও আল্লাহ একটু বৃষ্টি দেন। যদি তুমি আমার কথা না শুনো আল্লাহ, তোমার কাছে একটা কথা বলি, তোমার বন্ধু নবী রাহমাতুল লিল আলামিনের উসিলায় বৃষ্টি দিয়ে দাও। তখন নবী দুনিয়াতে আসে, কথা বল না কেন? নবী আসার আগে উসিলা। এখন বাংলাদেশে কিছু মানুষ উসিলা মানে না। এই কথা কইলে তো তাহরির বোঝে না, বালানা তো করতাম না, এরা বাদ দিয়ে দিছি। এই কথা বললে কয় তাহরির অতিরিক্ত কথা কয়। আমার বাপ আদম নবী উসিলায় ক্ষমা পাইছে, মুসা কালিমুল্লাহ নবীর উসিলায় বৃষ্টি কামনা করেছে। আজকে আমরা যখন আল্লাহর ওলি এবং রাহমাতুল লিল আলামিন উসিলা ধরে কথা বলি, একদল মানুষ আছে আমাদেরকে বেদাতি বলে ফতোয়া দিতে চাই। আমরা মাজার পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি। সেজদা পাওয়ার মালিক কে? আরো জোরে বলো কে? সেজদা পাওয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। আজকে ওয়াজ মাহফিল আইসা আঙ্গুলটাতে তাহিরির বরাবর, ইমরান হোসেনের বরাবর, সুন্নি আলেমদের বরাবর আঙ্গুল দিয়ে দিয়ে কয় আমরা নাকি মাজার গিয়ে সেজদা মারি। এখন আপনারা বলেন আমরা কি মাজার গিয়ে পূজা করি না জিয়ারত করি? যারা আমার কথাগুলো বুঝেন আলহামদুলিল্লাহ, যারা বুঝেন নাই কথাগুলো আমরা আগেও বলি নাই, এখন বাধ্য হয়ে বলতে হয়েছে, কারণ ওরা জনগণকে ধোঁকা দিচ্ছে, ধোঁকা দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার ডাইরেক্ট কথা, ডাইরেক্ট কথা, আল্লাহর কোরআনটা বুকে নিয়ে বলছি, ডাইরেক্ট কথা। আসো, বসো, কথা বলো, দেখি তোমার কতটুকু সাহস আছে। ঠিক কিনা বলেন? একদিন আমাকে মরতে হবে। আমি ধীরে 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 আমার বয়ানে চলে যাচ্ছি, কিন্তু আগে আল্লাহর করুণাটা বোঝাইয়া যায়। এবার মুসা কালিমুল্লাহ বলেন আল্লাহ গো বৃষ্টি দাও, কিন্তু আল্লাহ বৃষ্টি দেয় না। নবীর দোহাই দিল, আল্লাহ বৃষ্টি দিচ্ছে না।
কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো সব কিছু জানে, কথা কোন ঠিক কিনা বলে? আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা বৃষ্টি হবে না রে, তুমি যেই লোকগুলার নিয়ে দাঁড়াইছো এই লোকগুলার ভিতরে একটা মানুষ আছে 40 বছর ধরে এমন কোন কাজ নাই লোকটা করে নাই, এই লোকটারে নামাজ থেকে বাইর করে দে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি নাজিল করে দিব। খেলা ফাইনাল হয়ে গেল। ডাক দিয়ে আল্লাহ, লক্ষ লক্ষ মানুষ, সাউন্ড আমার মতো মাইক তো তখন ছিল না, আমি যদি এখন সাউন্ড দিয়া বলি একটা লোক আছো 40 বছর ধরে গুনাহ করতেছো, তোমার কারণে আজকে গজব নামছে সমাজে, তুমি নামাজ থেকে বের হয়ে যাও। মুসা নবীকে আল্লাহ এই ঘোষণাটা যদি আমি দেই, সামনের মানুষ শুনবে কিন্তু পিছনের মানুষ তো শুনবে না। আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা তুমি শুধু বলে দাও, সবার কানে কানে আমি আল্লাহ তোমার আওয়াজটারে পৌঁছায়া দিব। সুবহানাল্লাহ। নবী আবার দরুদ সালামের আওয়াজ শুনে কেমনে? আর শুনে কেমনে? আল্লাহ ক্ষমতা দিলে তো শুনে। কথা বলেন ঠিক না ঠিক? সবগুলো আমি ভেঙে দিয়ে যাব, ধৈর্য ধারণ করা লাগবে। আমি ধীরে ধীরে এরি ক্ষেতের লাইনটা যেমন আমি বানতেছি, কারণ ক্ষেতের আইল না বান্ধা পানি দিলে আরেকবার ক্ষেতের মধ্যে পানি যাইব। কথা বলেন ঠিক কিনা? আগে আল্লাহর করুণার কথা দিয়ে ওয়াজ শুরু করলাম, এরপর মাহফিল কমিটির বিষয়ের দিকে আমি ধাপে ধাপে চলে যাব। এবার আল্লাহ ডাক মুসা নবীকে, আল্লাহ গো আমি যদি বলি এখান থেকে বের হওয়ার জন্য সবাই তো আওয়াজ শুনবে না। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা তুমি শুধু বলো, সবার কানের ভিতরে আমি আল্লাহ তোমার সাউন্ডটারে পৌঁছাই দিব। আল্লাহ রাব্বুল আলামিনের কথা মোতাবেক মুসা আলাইহিস সালাম ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুসাল্লিন আল হাযিরুন, হে মুসল্লিন کرام তোমরা আমার দিকে তাকাও। বৃষ্টি কেন হয় না জানোনি? আমরা যারা নামাজ পড়তে এসেছি, আমাদের মাঝে এমন একটা ব্যক্তি আছে, আমাদের সমাজে, আমাদের কওমের ভিতরে, ওই ব্যক্তিটা 40 বছরের ভিতরে হারাম খাইছে, জিনা করছে, এমন কোন অন্যায় কাজ নাই লোকটা করে নাই। এই লোকটার অন্যায়ের কারণে আজকে আমরাও বিপদে পড়ে গেছি। এই লোকটার অন্যায়ের কারণে আমাদের মাঝে বৃষ্টি হচ্ছে না। আমি বলতেছি, ওই লোকটা যদি এখানে থেকে থাকো, এখান থেকে বের হয়ে যাও, তুমি বের হয়ে গেলে আমাদের মাঝে বৃষ্টি আল্লাহ দিবেন। সবার কানের মধ্যে মুসা নবীর কথাটা পৌঁছলো, কিন্তু ঘন্টার পর ঘন্টা চলে গেল, কিন্তু একটা মানুষও বের হয় না। যে বের হবে সেই তো তোরা খাবে। সবাই বলবে তোর কারণে আমরা গজবে পড়ছি। এখন হাজার লোকের ভিতরে ওই লোকটাও দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ফালায়া কাঁদতেছে, আমি যদি এখন বের হয়ে যাই, আমি সারা জীবন গুনাহ করেছি, সব মানুষ জান্নাত ফালাইব। আমি যা অপরাধ করেছি সবাই জান্নাত ফালাইব। আমি তো বের হলে আমার দ্বারা সমাজের কতগুলো মানুষ কষ্ট করেছে, সব মানুষ আমার ধিক্কার দিব। এই কথা বলার পরে লোকটা কেউ বের হয় নাই, সব দাঁড়াইয়া রইছে, একটা মানুষও বের হয় নাই। মুসা নবীকে বের হও তাড়াতাড়ি, নাইলে বৃষ্টি নামবে না, বের হও তাড়াতাড়ি, বৃষ্টি নামবে না, কেউ বের হয় না। কিন্তু দেখা গেল মুসা নবী কয় একজন মানুষ 40 বছর ধরে অন্যায় করেছে, এই লোকটা বের হলে বৃষ্টি নামবে, কিন্তু দেখা গেল ওই লোকটাও বের হয় না। কিন্তু মুসা নবী একদিক দিয়ে বলতেছে, আরেক দিক দিয়ে আসমান থেকে মুষলধারে বৃষ্টি নাজিল হয়ে গেছে। আর আল্লাহু আকবার। খুশি আর কিনা বলেন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আপনাদের কাছে কিন্তু আরো আওয়াজ আছে, কারণ আমি জানি এলাকার মানুষ কত বড় নবী পাগল। না লিখি আমার কাছে টাকা আছে না, আমরা তো আরেক ডিএসবি, ইমানের বাজারে ডিএসবি, কথা কোন ঠিক না? আপনাদের কাছে আরো আওয়াজ আছে, তাইলে আমি আয়াতটা পড়তেছি, জোরে আওয়াজ হবে, কেমন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম।
অসুবিধা লাগে? এই জন্য যুবক ভাই আমার বৃষ্টি দেওয়ার মালিককে, বৃষ্টি না দেওয়ার মালিককে। এখন ইমরান সাহেব ওয়াজ করতেছে, তাহিরি হুজুর আসতেছে, কয় 10টার সময় আসবে, 10টা বেজে গেল আমি আসি নাই, 11টা বেজে গেল আমি আসি নাই। এখন বলেন ইমরান সাহেব কি সত্যবাদী না মিথ্যাবাদী? এখন এখন পাবলিককে বইলা দিছে হুজুরে অসুস্থ এই জন্য আসতে পারে নাই, ইমরান সাহেব কিছু বেঁচে গেছে। আচ্ছা আজ তো তাফসীরুল হিলা আল মুসাদ্দাদ তাদলিমুত তাইসির, এটা আমাদের ফিকহ ডিপার্টমেন্টের কিছু সূত্র, যেমন বীজগণিত পড়ি a b সূত্র a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার, ঠিক এমনভাবে আমাদের ফিকহ ডিপার্টমেন্টে যারা ফতোয়া দেয় এরা কিছু নীতিমালা মেইনটেইন করতে হয়, তাহলেই নামের আগে মুফতি হয়। এগুলো বুঝবে না তো, এরা তো শুধুমাত্র কোন রকম পড়লে কই আমরা মুফতি। ওই দিন আসলে এক মসজিদ ইমাম কিন্তু না দিয়ে মুফতি তুমি কয় মুফতি কোন শিকার বলতে দিয়ে কহ হুজুর এটা নিকা। মুসা নবী বলছেন, আল্লাহ বলছে এই মজলিসের ভিতরে একটা লোক আছে 40 বছর ধরে গুনাহ করে, এর কারণে এই রুইগাতের কারণে বৃষ্টি হচ্ছে না। কিন্তু দেখা গেল কি লোকটাও বের হয় না, কিন্তু বৃষ্টি নাজিল হয়ে গেছে। আর মোটামুটি মুসা নবী ধরা গেছে না কথা না, আর কি ইনি বুঝাইতেছে। মুসা আলাইহিস সালাম কি খায়া গেল? ধরা খায়া গেছে। কিছু কিছু উম্মতে গো পয়গম্বর আপনি বলছেন না এই মুসল্লিদের মধ্যে একটা মুসল্লি আছে যেই মুসল্লিটা গুনাহ করতে করতে বরবাদ হয়ে গেছে, আল্লাহ অসন্তুষ্টি হয়ে গেছে, এই জন্য আমাদের মধ্যে বৃষ্টি হয় না। আপনি বললেন লোকটা বের হয়ে গেলে বৃষ্টি হবে, আমরা তো দেখতেছি কেউ বের হলো না, বৃষ্টি নাজিল হয়ে গেল। মুসা নবীকে তুঙ্গুর সাথে কথা নাই, যা বলবো তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে বলবো। আরো হাত তুলে বলে আল্লাহু আকবার বলো। ইয়া রাসূলুল্লাহ বলেন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। আরশের মালিক কে? গুনাহ মাফের মালিক কে? তোমার জন্মের মালিক কে? তোমার মওতের মালিক কে? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমার জীবনের মালিক কে? মুসা নবী তুর পাহাড়ে গিয়ে আল্লাহর কয় আল্লাহ তুমি বলছো বৃষ্টি হবে না, গুনাহগার আছে আমাদের মুসল্লির ভিতরে, তুমি বলছো তারে বাড়ি করে দিলে তুমি বৃষ্টি নাজিল করবা, লোক দিক কেউ বের হইলা না, কিন্তু তুমি বৃষ্টি নাজিল করে দিছো, তুমি যে আমার লজ্জা দিছো। কি দিছো? তুমি তো আমার লজ্জা দিছো। এবার আল্লাহ ডাক দিয়ে হে মুসা লজ্জা দেই নাই, শুন হে মুসা তুমি যখন বলছো মজলিস থেকে লোকটা বের হওয়ার জন্য, কিন্তু এখানে লোকটা ঠিকই ছিল। লোকটা আল্লাহরে ডাক দিয়ে কয় আল্লাহ আমি যতবার গুনাহ করছি ততবার তওবা করছি, তওবা করার পরেও আবার গুনাহ করছি, আবার তওবা করেছি, তওবা করার পরেও গুনাহ করেছি, এমন ভাবে আমি 40টা বছর কাটাইয়া দিলাম। আজকে তুমি ঘোষণা করেছো আমার বের করে দিলে আমি তুমি বৃষ্টি নাজিল করবা, 40টা বছর তুমি আমার তওবা করার পরেও ক্ষমা করে দিছো, 40 বছর পর্যন্ত আমার গুনাহগুলো গোপন রাখছো। ও আল্লাহ আজ না হয় আমি জীবনের শেষবারের মতন তওবা করলাম, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। মুসা নবীর আমার আল্লাহ ডাক দিয়ে কই মুসা রে তার একটা চোখের পানি আমার কাছে একটা সাগরের মতো মনে হয়েছে। আল্লাহু আকবার বলেন।
রহিম। আল্লাহ রাব্বুল আলামিন দয়ার সাগর, আল্লাহ রাব্বুল আলামিন রহমান। ও মুসা রে, আমি আল্লাহ রহমতের দরিয়ায় একটা জোশ ময়রা দিছে, এই জন্য আমি আল্লাহ সারা জীবন তার গুনাহগুলো গোপন রাখছি। সে যখন জীবনের গুনাহগুলা গাটুরি ভাঙা আমার কাছে তওবা করে চোখের পানি ফালাইয়া দিছে, আমি আল্লাহর আর বরদাস্ত হয় না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে মাফ করে দিয়া আমি আল্লাহ আকাশ থেকে রহমতের বৃষ্টি নাজিল করে দিয়েছি। এই জন্য আমার এখানে ওয়াজটা করার মূল কথা হলো, এই ওয়াজটা দিয়া ওয়াজ শুরু করার মূল কথা হলো, মেসেজটা দিলাম, তুমি সুদ খাইছো, গুনাহ হইছে কিনা? কথা কয় না, ভালো না লাগলে কি করে দিব মোনাজাত। সুদ করছেন, গুনাহ হইছে, মানেন কিনা? ঘুষ খাইছেন, গুনাহ করছেন, মানেন কিনা? জিনা করছেন, গুনাহ করছেন, মানেন কিনা? মা বাবারে কষ্ট দিছেন, গুনাহ করছেন, মানেন কিনা? আরেকবারের ক্ষেতের আইল কাইটা দিয়া পানি দিছেন, গুনাহ হইছে, মানেন কিনা? তাহলে যদি মান্না থাকেন, সব গুনাহগুলো নিয়ে আজকে শালদা নদীতে আসলেন, গঙ্গানগর আসলেন, এই ময়দানে এসে চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে যদি তওবা করেন, আওয়াজ করে বলেন তোমার সঙ্গে আরেকজন গায়ে গায়ে লাগিয়া বসে রয়েছে, কে কোন দিন করার সময় গুনাহ করছে সেও জানে না, তোমার গুনাহ তার কাছে গোপন, তোমার কাছে তার গুনাহ গোপন, কিন্তু কেউ যদিও না জানে, একজন জানেন, জবান খুলে বলো তিনি কে। এই জন্য বাঁচার তো রাস্তা নাই, বাঁচার কোন রাস্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন তোমার মনের খবর জানে, এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কি করে তোমরা আল্লাহকে অস্বীকার করছো, ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তো ছিলে নিষ্প্রাণ। আপনারা বলেন আফা আহইয়াকুম, আমার আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছেন, জীবন দেওয়ার মালিক কে? জীবন দেওয়ার পরে ইমরান হোসেন আল কাদেরী হলো বক্তা, জীবন দেওয়ার পরে তাহিরি হলো বক্তা, জীবন দেওয়ার পরে একজন হলো আইনমন্ত্রী, একজন হলো এমপি, আরেকজন হলো চেয়ারম্যান, আরেকজন উপজেলা চেয়ারম্যান, জীবন দেওয়ার পরে একজন কাউন্সিলর, আরেকজন মেম্বার, আরেকজন মেয়র, জীবন দেওয়ার পরে একজন মাদ্রাসার শিক্ষক, আরেকজন মসজিদের ইমাম, আরেকজন মসজিদের খতিব। আল্লাহ বলেন আমি জীবন দিয়েছি, তোমরা ছিলে নিষ্প্রাণ। জীবন দেওয়ার পরে তোমরা এক একজন এক এক গেটা পলা হয়ে গেছো, আমার সাথে লাগে গেটা বাইরে সমুদ্রে ভালো তাহিরির তেজ করবেন, আরেকজন ভাই একবার জানে বাইরে ভালো বাপ কি গেটআপ কি কথা না কেন? কিন্তু আল্লাহ কয় যতই গেটআপ ধরো না কেন, আমি আল্লাহ আজরাইলরে পাঠাইয়া এমন একটা থাবা মাইরা দিয়া তোমাদের সকল স্বপ্ন সেকেন্ডের ভিতরে বন্ধ করে দিব। বেঁচে থাকার স্বপ্ন সেকেন্ডে শেষ। আজরাইলকে পাঠাইয়া তোমার রূহটা নিয়ে যাবে, তখন তোমার এমপিগিরি শেষ, মন্ত্রীগিরি শেষ, বক্তাগিরি শেষ, পিসাবগিরি শেষ, মেম্বারগিরি শেষ, মসজিদের ইমাম সাহেবগিরি শেষ, সব আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাবে। আল্লাহ বলেন আমি আল্লাহ জীবন দিয়েছি, আমি আল্লাহ মরণ দিব। এখন মহিলা গেলে মনে করো না সব শেষ হয়ে গেছে। আমার দেশের কিছু মানুষ আছে বিয়ের মধ্যে খাবারে বসে বৈশে কি তো জানেননি, খাই দাই ফুর্তি করি দুনিয়ায় আসছে, আর কি আসমো নাকি যা করার কইরা লই। না না না, যা করার কইরা লই এখানে সীমাবদ্ধ নয়। এই দুনিয়ায় যা করবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খানুরূপে হিসাব গ্রহণ করবেন হাসরের ময়দানে। আমি বলি না, আল্লাহ বলেন সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ছিলে মুর্দা, আমি দিলাম জীবন, জীবন দেওয়ার পরে আবার মৃত্যু দিব, মৃত্যু দেওয়ার পরে আবার জীবন দিব। দুইটা জীবনের কাজ কিন্তু এক না। আল্লাহ কয় প্রথম জীবন ছিল না, আমি আল্লাহ জীবন দিয়েছি একটা কাজের জন্য, আবার জীবন দেওয়ার পরে মরণ দিলাম, মরণ দেওয়ার পরে আবার আরেকটা জীবন দিব। জীবনটা দিয়েছি এটাও আবার আরেকটা কারণে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তোর প্রাণ ছিল না আমি আল্লাহ তোরে প্রাণ দিলাম, প্রাণ দেওয়ার পরে আমি আল্লাহ তোরে টেন্ডারবাজির জন্য দুনিয়াতে পাঠাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হত্যার জন্য পাঠাই নাই, আমি আল্লাহ তোমাকে রাহাজানির জন্য পাঠাই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে পাঠাইছি কেন শুনে রাখো, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোরে, তোর যখন প্রাণ ছিল না, খেয়াল করেন কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যাব, এই তিনটা ধ্যান যার হৃদয়ে লালন করবে, একটা গুনাহ করতে গেলে 100 বার চিন্তা করবে। রমজান মাসে সেহরি খাইয়া গট্টা লাগাইয়া দুপুরে বেলা ভাত খাইতে যায়, মুখের মধ্যে খাবার দেওয়ার সময় সে ভাববে আমার পৃথিবীর কেউ না দেখো, একজন দেখতেছেন, জবান খুলে বলো তিনি কে। এটার নামই হলো তাকওয়া। আল্লাহ কয় আমি তোরে প্রথম জীবন ছিল না, জীবন দিয়েছি আমার গোলামি করার জন্য, মরণ দিয়ে আমি লেভেল বানায় দিছি, তোর সব স্টপ করে দিছি, আমলের দরজা বন্ধ করে দিছি। ও বন্ধুরি, ও শাল্লা নদীর বাবারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ বান্দারা আমি যখন তোমাদেরকে মরণ দিব মনে কইরো না মরণ হলে তোমার সব শেষ, না না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার জীবন দিব। ওই জীবনে নামাজ পড়া লাগবে না, ওই জীবনে রোজা করার সুযোগ পাবে না, ওই জীবনে জিকির করার সময় পাবে না। আল্লাহ কয় শেষের বার আমি মরণের পরে যেই কবরে রূহটা দিয়া জিন্দা করব, দুনিয়াতে প্রথম রূহটা দেওয়ার পরে তোরা কি করেছিস, কোন জায়গায় কি করেছিস, সবগুলা গুড়ে গুড়ে হিসাব নেওয়ার জন্যই আমি আল্লাহ কবরে তোমাদেরকে আবার রূহটা ফেরত দিব। এখন আসুন প্রশ্ন করে তাহিরি হুজুর, জীবন দেওয়া মানে কি আমরা কি কবরে পড়ে দিলাম? না না, আল্লাহ বলেন প্রথম জন্মে তোমরা আমার কুদরতের উপরে ছিলে, আবার মরণ দেওয়ার পরে তোমাদেরকে আমার কুদরতের উপরে নিয়ে যাব। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমরা আমার দিকে ফিরে আসবে। এই জন্যই তো এই গ্রামের নাম কি গঙ্গানগর পূর্বপাড়া। কেউ যদি মসজিদে মারা যায় একটি সুখ সংবাদ কইনি, কথা কোন একটি সুখ সংবাদ করেনি, বলার পর আপনারা কি বলেন? কথা কোন। আবার আমার সাথে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর কাছ থেকে আমরা এসেছি, আল্লাহর কাছে আবার ফিরে যাব, কিন্তু মরণটা বড় কঠিন, কবরের আযাবটা বড় কঠিন। আমাকে আনোয়ার বলেছে হুজুর কবরের আযাব নিয়ে বয়ান করবেন, আমি কিন্তু ধারাবাহিকভাবে কথাগুলো নিয়ে আসছি, বোঝার জন্য নিয়ে আসছি। কবরের আযাব যদি নিয়ে কথা বলতে হয় প্রথমে একটা কথা বলা লাগবে, কবর আযাব তো অনেক পরের কথা, কিন্তু কবরে যাওয়ার আগে মরণ আছে না নাই? এক কথা বলে আছে না নাই? তওবা নাম গাছটি একটা সঙ্গে না অসুবিধা হবে না তো বাবা? আবার আপনার বলতে অসুবিধা নাই তো? তওবা নাম গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত, সেই পাতা জড়িয়া পড়লে, সেই পাতা জড়িয়া পড়লে মৌতের নিশানা, আজরাইল আসিলে কারো মানুষ কফিয়ত চলবে না, সে যে নামে আজরাইল সঠিক সময় গঙ্গানগর পূর্ব পাড়া তোমার ঘরে
হইব হাজি। বিশ্বের মানুষ এই গ্রামের নামটা জেনে যায় নাকি? সে যে নামে আজরাইল, গঙ্গানগর পূর্ব পাড়া শালদা নদী, সঠিক সময় তোমার ঘরে হইবে হাজি। কত কাকুতি মিনতি করবে তুমি, কত কাকুতি মিনতি করবে তুমি, রেহাই পাবে না। আজরাইলা সিনে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। সবাই বলেন মরণের কথা মানুষ মরণের স্মরণ করো না। আজরাইলা সিনে কারো কফিয়ত চলবে না। ঠিক কিনা বলে? চলবে। আজরাইল আসলো আপনার ঘরে, আপনি বলবেন আজরাইল আমার একটু বিল্ডিংটার কাজ কিছু বাকি আছে, তুমি আগামী সপ্তাহে আইও। চলবনি? আমার ক্ষেতের দান এখনো তুলছি না, একটু পরে আসো, চলবনি? কথা না চলবে? এক সাল্লা পরিমাণ সময় এদিক করা হবে না। আমার নবী বলেন মরণের সময় হবে। দেখেন আমি যখন অসুস্থ হয়ে যাব, আমার পাশে একজন, এই পাশে একজন, এই পাশে একজন, সবাই বসা থাকবে, কিন্তু আজরাইলের থাবা খাওয়ার পরে আমার শরীরে যে একটা জ্বালা শুরু হয়েছে এটা টের পাবে না ঘরের কেউ। রক্তগুলা পানি হয়ে যাবে, রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে, হাড্ডিগুলো টাস টাস করে খুলে যাবে। ঘরের মানুষ মনে করছে তার মনে হয় পেটে বেদনা, পিঠে বেদনা, অ্যাম্বুলেন্সে বইরা লেবেডে লইয়া যায়। আর ঘরের মানুষটা জবান তো বন্ধ, কইতারে না রে, দেখে রে আমার লেবেডি নিস না রে, আমার আসল জম আমার তাড়া করতেছে। আপনি যেখানে যাবেন সেখানে আজরাইল যাওয়ার ক্ষমতা আছে না নাই? আর আছে না নাই? ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি তো জানো না কোন জায়গায় তোমার কিভাবে মরণ হবে। আমার নবী বলেন মরণের সময় তার রগগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে, রগগুলো টাস টাস করে খুলে যাবে। এ যুবক তুই আমার দিকে তাকা, এই যে আমার একটা মুরব্বী, তাকায় দেখাও, দাড়িগুলো পেকে গেছে। ওনারা যদি জিজ্ঞাসা করি বাবা আপনার জীবনে অনেক রাস্তার পরিবর্তন দেখেছেন, কিন্তু দাড়ি কালো থেকে সাদা কেমনে পরিবর্তন হয়েছে আপনি টের পাইছেন নি? মুরব্বী বলবে আব্বারে আমার জীবনে অনেক বিল্ডিং দেখি নাই, কিন্তু জীবনে দেখছি অনেক টিনের ঘর বিল্ডিং হইতে। আমার এলাকায় প্রতিষ্ঠান হইতে দেখি নাই, কিন্তু জীবনে দেখছি অনেক প্রতিষ্ঠান হয়েছে। জীবনে অনেক কাঁচা রাস্তা দেখেছি, অনেক পরিবর্তন দেখেছি। সবচেয়ে বড় দুঃখ হলো আমার মুখের মধ্যে কালো দাড়িগুলা কোন দিন, কোন মাসে, কোন সেকেন্ডে কালো থেকে সাদা হয়েছে আমি জানলা পরিমাণ টের পাই। তুই মনে করিস দাড়ি এই মুরব্বী আব্বার দাড়ি পাকছে, ওনার বুঝি মরণের বয়স হয়েছে, তোমার বুঝি মরণের বয়স হয় নাই। না 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 না, আমি তো ওই দিন ওই গত কয়েক বছর আগে দেখেছিলাম কুড়ি এবং ওই পাশবার মাঝখানে মোটর সাইকেল দিয়ে ইন্টারন্যাশনাল 3টা ছেলে রওনা দিছে, অ্যাক্সিডেন্ট করে বা ছেলেগুলো মারা গেছে। এর মানে প্রমাণ হয়ে গেল মুরব্বীর আগে পোলাপন মারা যায়, ইতিহাস আছে না না? মুরব্বীর মাথায় আগের মতো বস্তা তুলতে পারে না, পারেন? মুরব্বী আগের মতো দৌড়তে পারে না, শ্বাসগুলো টানা টানে শুরু হয়ে যায়। মুরব্বী আগের মতো চোখ দিয়ে কিছুই দেখে না। এখন তুমি দেখো বলে গর্ব করার কোনো কারণ নাই, কারণ অনেক সময় দৃষ্টি সম্পন্ন ওয়ালা দৃষ্টিহীন মানুষের আগে মারা যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুরব্বী আব্বাকে যদি বলি আপনি আপনার চোখগুলো চুলগুলো পেকে গেছে, চোখটা দেখেন না। আজকের মাহফিলে মা বোন আছে না নাই? আমি আমার মা বোনের পায়ে ধরে বলে যাই আম্মা আপনি আমার আম্মা। আজকে ঘরের ভিতরে আনোয়ারের আম্মা দোয়া চাইছে, হজ করছে, আহারে আবার যাইবে।
হে যুবক, আমি আমার মারে মা কইয়া বলে যে আম্মা গো, প্রতি মাসে মাসে সুকেজের ভিতরে নতুন কাপড় না কিনলে সুকে সুন্দর দেখা যায় না, এই জন্য তুমি রঙে বেরঙের কাপড় কিনো। হে বাবা গো, একবার খেয়াল করে দেখো, তুমি যতই কাপড় কিনো না কেন, শেষ বিদায়ের কাপড় কিন্তু রংটা সাদা, শেষ বিষয়ের কাপড়টা কিন্তু তোমার কাপড় মাত্র 5টা, একই রঙের কাপড় দিয়ে কথা কোন ঠিক কি বলেন? তোমার সুকেস তোমার ঘরে থাকবে, সুকেস যদি ঘরের সৌন্দর্যের জন্য সাজাইতে পারো, কিন্তু তুমি যদি নকল ঘরের সৌন্দর্যের জন্য সুকেসটা প্লেট দিয়ে কাঠ দিয়ে সাজাইতে পারো, আসল ঘরটারে তুমি কাঁচের প্লেট আর টাকা পয়সা টাইলস দিয়ে সাজাইলে শান্তি পাবে না। আসল ঘরের নাম কবর, এই কবরটাকে সাজাইতে হবে ঈমান আর নেক আমল দ্বারা। কথা বলেন ঠিক কিনা? রঙের ঘোড়া তো কম দৌড়াইছো না গো আম্মা। আমি আমার আব্বা হারাইছি, আমি জানি। এই মারে হারাইলো আমি বুঝবো কেমন জিনিস আমি হারাইছি। এখানে এসে শুনছি আনোয়ার আব্বা নাই, যার মাথায় বাবা নামক বটবৃক্ষটা নাই, সেই মানুষটা পাগলের মতো হয়ে যায়। যতকাল আমি যাবো, আজকে যাবো আমি 14 গ্রামে, রাত্রে 3টার সময় সিলেট থেকে রওনা দিয়ে ড্রাইভারে কইলাম, ড্রাইভার রে গাড়িটা ঘোরা সুলতানপুর থেকে একটু আম্মার দেখে তারপরে যাই। বাড়িতে গিয়ে 3:30টার পর আম্মারে তুলছি। আমি কি আম্মা আমি যাবো আজকে রাত্রে, শেষ রাত্রে যাবো, দিনে মাহফিল দিয়ে তো। আমি তো 5 দিন ধরে বাড়িতে ছিলাম না, হঠাৎ করে বাড়ির ভিতরে ঢুকলাম, ঢুকে আম্মার গিয়া আম্মারে আমার রুমের ভিতরে নিলাম, ছোট ভাইটারে ঘুম থেকে তুললাম, তুইলা সুন্দর করে আম্মার সঙ্গে কথা বলে আসলাম। আম্মারে হাতের মধ্যে যাইতাছি, সবসময় তো টাকা দেই, সবসময় আম্মার সাথে এমনি টাকা দিই। বললাম যে আমার 10,000 টাকা একটু তোমার হাতে রাখো, কে লেগে যেটা মন চাইটা কইল। গত রাত্রে মায়ের খেদমত, গত 15 দিন আগে বাড়িতে গিয়ে বললাম আম্মা ভাত খাবো, 4টা বাজে ভাত রান্না করলো। আমি কইলাম যে আম্মা কাছে, আম্মা আমার কাছে আসলেন, নিজে আমি মাছ দিয়া সুন্দর করে নলা বানাইলাম, নিজের হাতে আমার আম্মারে আমি খাওয়াইয়া দিলাম। আল্লাহ কুরআন আমার সামনে, তুই যদি হিজরু থেকে হিন্দু হতে চাস, ওই মানুষটারে হাসাইয়া মানুষটার শান্তি দিয়ে মাফিয়ে আসে, মানুষটার শান্তি দিয়ে চাকরিতে যাইও, মা নামক মানুষটাকে ভালোবাসা দিয়ে বিদেশ যাইও, তাইলে তোমার চাকরিতে বরকত হবে। হাত তুলে বলুন ঠিক কিনা বলো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, বীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী সাহেব। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। যুবক, এ যুবক, আমার ওয়াজ তো অনেকে শোনো, এগুলো তো আমি প্রায় নিয়মিত বলি, কিন্তু দিলটা নরম করে দাও। সব মাহফিলে গুনাহ মাফ হয়ে যাবে এমন কথা নয়। এমনও হতে পারে হঠাৎ করে 40 বছরের গুনাহ, এই লোকটা আল্লাহর ডরে মানুষের শরমের কারণে চোখটা বুঝে গেছে, আল্লাহ গো এখন যদি বাইরে জায়গা মানুষ আমার মন্দ পেব, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। 40 বছরের নিয়মিত গুনাহ আল্লাহ পাক তার মাফ করে দিয়েছে। কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাধায় আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষ খাটে, ঠিক কিনা বলে। আমার তরি বাধায় আছে কোন শেখে আঘাটে,
কোন মসজিদে এলানে হবে শোয়াবে শেষ খাটে, কবে কোথায় করবে দাফন, কবে কোথায় করবে দাফন আমাকে সুজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। এই মনের কথা খেয়াল করো, কত জানাজারে পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমার, কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। অনেক মানুষ কই তাহিরি হুজুর দেশটা আপনার ভক্ত অনেক বাড়তেছে, আমার কাছে আনন্দ লাগে না। হাজার হাজার মানুষ আমার অনেক ভক্ত আছে ভাই, কত মানুষ কতভাবে দেশ বিদেশ থেকে ফোন দিয়ে, আমার কাছে শান্তি লাগে না। কেন জানেননি? কোন দিন আমার জীবনের প্রদীপটা নিভে যায়, ওই সময় যদি আমার মরণটা ইমানের সাথে না হয়, জনপ্রিয়তা দিয়া কি হবে, আমার নাম দিয়া কি হবে, যদি কালিমা পড়ে আমার মরণটা না হয়। আমার নবী কই কবরের ভিতরে ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে, বাম পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে, দুই পাশের মাটিগুলো তুলে এমন জোরে একটা চাপা মারব, এই জবানটা খুলে আল্লাহর তিনবার ডাক দিয়া কো আল্লাহ। আমার নবী কয় ডান পাশের মাটিগুলো চাপা মারলে ধরে ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে আল্লাহু আকবার। আমার নবী আপনার নবী বলেন এই কবরের মানুষটার কান্না পৃথিবীর কেউ শুনবে না গো। আমার নবী আপনার নবী বলে তার কান্নার আওয়াজ যদি পৃথিবীর কোন মানুষ শুনতো, ওই মানুষটার কানের পর্দা ফাইটটা মারা যাইতো। আমি যদি এখন শালদা নদী রেল লাইনের পাশে বাঁচাও বাঁচাও করে চিৎকার দেই, এলাকার পোলা পানগুলো দৌড়ায় আমার বাসায় ভাল লাগে যাইব, কিন্তু কবর এমন একটা জায়গা তুই যদি বিপদে পড়ে যাস রে ভাই, এমন একটা ফেরেশতা আল্লাহ কবরে নামাই দিব যে ফেরেশতা কানে শুনে না, চোখে দেখে না, হাতের মধ্যে একটা হাতুড়ি থাকবো, এই পৃথিবীটা 70টার সমান হাতুড়িটা থাকবো। ও আম্মা গো, ও বোন আমার, ও ভাই আমার, ও চাচা আমার, বাবা আমার, ইমরান রে, দুইজনে পাশাপাশি বসছি, কে আগে মরমু আমরা দুইজন কেউ জানি না। এটাই তো পৃথিবী, এটাও তো পৃথিবী, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন, তবু চলে যেতে হয়, সুন্দর পৃথিবী ছেড়ে দিতে। দেখ ওটা চোখের পানি ফালায় দেয়, এটা অনেক দামি জিনিস, কিন্তু সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন, তবু চলে যেতে হয়, সুখের দুচালা সাহবে দিয়া এ যতন করিয়া ঘর বাঁধিয়া, সুখের দুচালা ছাউনি দিয়া যতন করিয়া ঘর বাঁধিয়া, সাজানো হলো এ ভুবন বেঁচে থাকা আশাই, তখনই চলে এলো উপরের ডাক, তখনই
হলো না পূরণ স্বপ্ন, তবু তবু হয় তবু এ হয় তবু স্বীকার করস হয় তবু এ হয় বলো দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন, তবু চলে যেতে হয় তবু এ হয়। কথা বলে না বা ঠিক না বেটি? হাই রে কবর আমারে ডাকতেছে, ও তাহিরি কি করো? ওয়াজ করো, করতে থাকো। ও তাহিরি কি করো? সিলেট গেছো, যাও। ও তাহিরি কি করো? বাংলাদেশ খুব কাঁপাই যাচ্ছ, খুব কাঁপাইতে থাকো। কিন্তু আমি নিজেই ঘরে একদিন আসবা, আমার জায়গাটা কিন্তু ভালো না, ভালো না। আমল ভালো লইবা, আমি তোমার সঙ্গে ভালো ব্যবহার করুম। কিন্তু তুমি যদি ঈমান হারা হইয়া, আমল হারা হইয়া আমার ঘরটায় আসো, আমার ঘরটা বড় ভয়ঙ্কর। এই কষ্ট থেকে পৃথিবীর কেউ তোমার রেহাই করতে পারবে না। আমার বাবা মারা গেছে, আমার বাবার সম্পত্তি আমরা বায়াতে ভাগ করে নিব। আনোয়ারের বাপ মারা গেছে, তার 7 ভাই, এই 7 ভাই, তার হলো 7 ভাই, আমার 5 ভাই। আমাদের বাবা মারা গেছে, আমরা বাবার সম্পত্তি ভাগ করে নিব। সম্পত্তি ভাগের জন্য আমরা ভাইয়ে ভাইয়ে পাগল হয়ে যাব। কিন্তু আমার বাবাটা কবরে সুখে কিনা দুঃখে, আমার বাবার সুখ এবং দুঃখের ভাগী কেউ পৃথিবীর হবে না। কথা বলো ঠিক কিনা? এই জন্য আব্বু দিলটা নরম করো। আমার নবী বলেন, ওই তার কান দিয়া শোনে না, চোখ দিয়া দেখে না, কবরের ভিতরে ফেরেশতাটা নামাইব কেডা? আরো জোরে কোন নামাইবে কে? আপনারা বলেন, ওই আল্লাহর দরা কি নরম না শক্ত? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাগুলো কবরে যারা জীবনে দেখি নাই, কেমন চেহারা লই আইবো? হাতুড়িটা থাকবে দুনিয়ার সত্যিকার মতন মুডা, তৈরি ফেরেশতারা থাকবে কত বড়। আবার কানে শুনে না, কাঁদলেও বুঝবে না, দুঃখ বুঝবে না, চোখে দেখে না, মাথা ফাইটা গেল সে বুঝবে না। এমন এমন জোরে আমারে কবরের ভিতরে হাতুড়ি দিয়া বাড়ি মারবো গো। 7 সমুদ্র একেবারে 70 গজ মাটির নিচে গুড়া বানাইয়া ঢুকাইয়া ফালাইব। আমি তুমি যদি বেঈমান হইয়া কবরে যাইব, আমি বলবো আল্লাহ একবারে ধ্বংস কইরা দাও, আর সহ্য হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথম জীবন ছিল না, আমি জীবন দিছি, জীবন শেষ। কিন্তু কবরের ভিতরে আমি যে জীবন দিয়েছি, এই জীবন আর শেষ হবে না। সুখে থাকলে সুখী, দুঃখে থাকলে দুঃখী। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুরি, কবরের আযাব কেউ তোমার সুখের দুঃখের ভাগ নিবে না। একদিন নয়, 2 দিন নয়, 1000 বছর পর্যন্ত কবরে তুমি শাস্তি ভোগ করবা। আমার মাকে বলে যায়, আম্মা আজকে দিকে তুমি তওবা করো গো মা। ও মা, তুমি আমার জন্য দোয়া করো, আমি তোমার সন্তান হিসেবে তুমি গ্রহণ করো। কিন্তু আমি সন্তান হিসেবে তোমার একটা কথা কইয়া যাই আম্মা, হয়তো সালদা নদী কার আসতে পারি কি পারি না আমি জানি না, তবে আমার আম্মারে কইয়া যায়, আম্মা আম্মা গো, এখনো সময় আছে 5 ওয়াক্ত নামাজের মালা গলায় লাগাইয়া লাও। ও আম্মা, এখনো সময় আছে পর্দার প্লেটটা গায়ের মধ্যে জড়াইয়া ফেলাও। ও আম্মা, এখনো সময় আছে স্বামীর খেদমতের মালা গলায় লাগাইয়া দাও। আম্মা গো, এখনো সময় আছে আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, আউলিয়া কেরামের সোহবত, মা বাবার খেদমত নিয়ে লাগাও। কারণ যুবক ভাইরা আমার, সব মাহফিলে আমি কথাগুলো বলে দিয়ে যাই শুধু বোঝার জন্য। দুনিয়া যেমন, আখিরাতটা তার চাইতে আরো ডেঞ্জারাস হয়ে যাবে যদি তুমি বেঈমান হয়ে কবরের ভিতরে যাও। এই তো কথা কথা চলে আসে, তুমি দুনিয়ার ভিতরে যা করবা কবর তার হিসাব হবে কড়াই গন্ডাই। কথা কোন ঠিক কিনা বলেন? আল্লাহ ডাক দিয়ে কয়, সুম্মা
সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা অতঃপর তোমরা তারই দিকে ফিরে যেতে হবে। ইলাইহি মানে ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে যেতে হবে, আল্লাহর দিকে ফিরে যেতে হবে। এক আল্লাহর বন্ধু কবরের পাশ দিয়া যাইতেছেন, তাকায়া তাকায়া দেখতেছেন, এ আম্মা গো, এখানে আমার মা অনেকে আছেন, এখানে অনেক ছোট ছোট বাচ্চারাও আছেন, ছেলেরাও এসেছেন। ঈসা পয়গম্বর একদিন কবরের পাশ দিয়া যাইতেছেন, জবান খুলে কইতি আল্লাহু আকবার। কবরের পাশ দিয়া যাইতেছে, আমি আমার আম্মার কাছে একটা অনুরোধ করে যাবো আজকে। আম্মা কথাটা মনোযোগ দাও, আজকে কাহিনী কথাটা রাখার চেষ্টা করে এখান থেকে এই বয়ান থেকে। ঈসা নবী যখন গুরুস্থানের বরাবর যাইতেছে গো, তিনি তাকাইয়া দেখতেছেন তার উম্মতের কবরের ভিতরে দাও দাও করে জাহান্নামের আগুন জ্বলতেছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামের আগুন জ্বলতেছে। ভাই ভাই এই বন্ধু শুনো, সিল যখন মুরগির বাচ্চাটা নিয়ে যায়, মুরগিটা উড়াল দিতে না পারলো, বাচ্চার মায়ের পিছনে একটা দৌড় মারে। ঠিক যুগে যুগে নবীগণ তাদের উম্মতের বিপদ দেখলে পাগল হয়ে গেছে। ঈসা নবী দেখতেছেন তার উম্মতের কবরের ভিতরে জাহান্নামের আগুন দেখে আর রাতের বেলা ঘুমাইতে পারে নাই। এবার রাতের বেলা ঘুমাইয়া সকাল বেলা আবার কবরের পারে গেলেন, যাইয়া দেখতেছেন, যাইয়া দেখি আমার উম্মতের কবরটা তো অনেক বছর আগে কবর দেওয়া হয়েছিল। আমি যাইয়া দেখি কবরের ভিতরে আমার উম্মতটা কেমন আছে, আমি তো দেখছি কষ্ট হইতেছে। এ বন্ধুরে, ও আব্বু, ঈসা নবী পরের দিন যখন গুরুস্থানে গেল, যাওয়ার পরে তাকাইয়া দেখতেছেন ওই যে কবরে আগের দিন জাহান্নামের আগুন জ্বলতেছে, পরের দিন যাইয়া দেখে ওই কবরটার ভিতরে জান্নাতের বাতি জ্বলতেছে। আর জোরে কন্যা আল্লাহু আকবার। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও। একটা ঘর বানিয়ে দিও মালিক, মালিক, মালিক। খন্না দিলটা নরম করেন না, তাহাজ্জুদ আমাদের টাইমে আমার গজল শুনে শুনে একটু শিক্ষা চোখের পানি ফেলে খাই দেখবেন, আল্লাহ আপনার মাফ করে দিব। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। ঠিক না বেটি? ঈসা পয়গম্বর পরের দিন যায় দেখি কবর কি জান্নাত না জাহান্নাম। এবার ঈসা নবী আল্লাহরে ডাক দিয়েছে, আল্লাহ ও সারদানদের মানুষ, ব্রাহ্মণ পাড়ার মানুষ, জবানটা খুলে আমার আল্লাহরে দিলটা নরম করে ডাক দিয়া গো আল্লাহ, আল্লাহ, আল্লাহ গো, আমি আগের দিন দেখছি কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বলতেছে, এখন দেখতেছি কবরটার ভিতরে জান্নাতের আগুন। এই আওয়াজে মানি না, জুড়ে বলো সুবহানাল্লাহ। জাহান্নাম দেওয়ার মালিক কে? জান্নাতে দেওয়ার মালিক কে? আমরা বানাইছে কে? আবার নিয়ে যাইব কে? তাহির কণ্ঠ একদিন থাকবো না, যতই কষ্ট করে টান দিতে চেষ্টা করবো, সুর একদিন আমার আসবে না। আজকে যেমনে হাজার হাজার মানুষ, দিন নাই রাত নাই, মানুষ যেমনে ঘুরে, একদিন আমি কোটি টাকা দিলে এত মানুষ আমি আনতে পারবো না রে। এই জন্য আমার কাছে আমার অবস্থান ভালো লাগে না। হ্যাঁ যুবকের দল, আজকে
আজকের সভাপতি মহোদয় জাহাঙ্গীর কামি চৌধুরী মহোদয় ফোন দিয়ে ওয়াজ শুনতেছেন। আলহামদুলিল্লাহ। একদিন আমার কণ্ঠ থাকবে না, এমন ভাবে হাজার হাজার মানুষ আজকে এইভাবে এসেছেন, এমন ভাবে কেউ আসবে না। ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার হাজার হাজার বন্ধু পাটা বিছায় তো হাত দিয়ে কয়েকটা কথা বলে দিয়ে যাবো বিদায় বেলায়। আমি বলেছিলাম ঈসা নবী আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ আগের দিন দেখলাম কবরটার ভিতরে জাহান্নামের আগুন জ্বলতেছে, পরের দিন দেখলাম জান্নাতের বাতি জ্বলতেছে, কারণটা কি? আল্লাহ ডাক আল্লাহ ডাক দিয়ে বলে, ঈসা এই লোকটা যেদিন মারা গেছিল তার স্ত্রীর পেটের ভিতরে বাচ্চা ছিল, প্রেগন্যান্সি ছিল তার স্ত্রী। যখন লোকটা মারা যায় তার স্ত্রী হামলা ছিল, প্রেগন্যান্সি ছিল, গর্ভবতী ছিল। লোকটাকে কবর নামানোর পর থেকে জাহান্নামের আগুন জ্বলতেছে, কিন্তু ছেলেটা যে বাচ্চাটা হয়েছে ছেলে সন্তান, এই ছেলে সন্তানটা এখন একটু বুঝের হয়েছে। ওই ছেলের মা আজকে নিয়ে তার মসজিদের ভিতরে কোরআনের সবক দিয়েছে। আর জোরে কোন আল্লাহু আকবার। আজকে ওই বাচ্চাটা তার সন্তানটা, যেই বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার আগে লোকটা মারা গেছে, এখন তার সন্তানটাকে কবরের সন্তানটা আছে দুনিয়ায় মক্তবে হুজুরে বিসমিল্লাহর সবক দিতে দিয়েছে, কোরআনের সবক দিয়েছে। ওই সন্তানের কবর কোরআনের সবকের ওসিলায় ওই সন্তানের বাবার কবরটাকে আমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিয়েছি। আর জোরে কোনা আল্লাহু আকবার। আমি কি বুঝাইতে চাই বুঝতে হবে, সন্তান যদি পৃথিবীতে কোনো অন্যায় করে, বাবা মা যদি কবরে থাকে, এই জন্য বাবা মা শাস্তি পাইতে পারে। আবার সন্তান যদি দুনিয়াতে নেক দোয়া করে, ওই সন্তানের দোয়া আমার আল্লাহ মা বাবার কবরটাকে জান্নাত বানাইতে পারে কি পারে না? এই জন্য আমার মা, ও গঙ্গানগরের মা, শারদা নদীর মা, আজকে থেকে নিয়ত করো একটা ছেলে তুমি কোরআনে হাফেজ বানাইবা। আজকে থেকে নিয়ত করে একটা ছেলে সুন্নি আলেম বানাইবা, যেই সন্তানটা তোমার জন্য সে দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক আমার বিদায় বেলায় শুধু একটাই কথা, আমি তাহিরিকে যে এতক্ষণ বয়ান করেছি, যদি আমার কথা এক সেকেন্ডের কথা ভালো লাগে, তোমার পায়ে ধরে আমি বলে দিয়ে যাই, জীবনে আমার কাছে আজকে আমার কাছে মুরিদি পেয়েছিল, আসছেন না? আমি কিন্তু মুরিদ করি নাই। অনেকগুলা মানুষের সামনে আমার কাছে প্রতিমা ফিরে মুরিদ হইতে আসে, আমি করি না। আমি তো তুমি আমার আরো 12 মাস দেখো। আমি তারে বলি তুমি আমার বাড়িতে যাও, বাড়িতে গেলে আমি পার্সোনাল তারে বলি তোমার আব্বা আম্মা আসেনি, আছে তোমার আব্বা আম্মার কাছে দোয়া নিছনি করে নিয়েছি, হইলে তুমি মুরিদ হইবার শর্ত আছে একটা, জীবনে কোনোদিন বাপ মারা চোখের পানি ফালায় কান্দাইতে পারবা না। যেদিন থেকে বাপ মারা চোখের পানি ফালায় কান্দাইবা, তোর মতন মুরিদ আমার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? এই তুই হাত তুলে বল ঠিক কিনা বল। এই জন্য যুবক ভাইরা কষ্ট নিয়ে না, কিন্তু আমি ওই দাঁড়াই করতে পারবো না। কাউরে খুশি করতে যাইয়া মুরিদের বাড়ির থেকে গরু আনবো, মুরিদের বাড়ির থেকে মহিষ আনবো, মুরিদের থেকে দান্ডের বাড়ির টাকা আনবো, মুরিদ আমার আব্বা আব্বা কইয়া শোল মাছ খাওয়াইবো আর কি করে লাউ দিয়া, কিন্তু বুড়া মাটার বাড়িতে কষ্ট দিয়া আমার আব্বা আব্বা কইবা তোর গালের মধ্যে আমার জুতার বাড়ি। যেই পিশাব কইব মা বাপ লাগতো না, আমি তো তোর লাগিয়ে আছি, এটা ফির না, এটা হইল এক নম্বর শয়তান। কথা ক্লিয়ার বলতে হবে আমার কাছে, বলো ঠিক কিনা বলো। দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আমি তাহিরিকে যদি প্রশ্ন করা হয়, হাজার হাজার মানুষ এত ওয়াজ করেন, একদিনে রাইতে এইভাবেই যে চলতেছে,
কোন পাওয়ারে করেন, কিভাবে করেন, গলা ভাঙে না? আপনি কি ভয় পান না? হাজার হাজার লোক আসে, আপনার লেখাপড়ার কথা বলবো, আমি কাউরে আমার লেখাপড়ার কথা বলতে রাজি না। আমি বলি আমার একটা শক্তি আছে, এটা হলো আমার আম্মার দোয়া। এটা আমি প্রায় মাহফিলে বলি, যদি পায়া থাকেন হয়তো দেখছেন আমি প্রায় মাহফিলে 5 মিনিট মায়ের ওয়াজ না করে আমি যাই না। কেন জানেন? আজকে বহুত সন্তানের দ্বারা মা কষ্টে রাতের বেলা চোখের পানি ফালাইয়া কান্দে, বহুত বাপ চোখের পানি ফালাইয়া কান্দে। সন্তান একটু বড় হইছে, বাপরে পাত্তা দেয় না। তুই সন্তান যত কোটি টাকার মালিক হবি না কেন, আমি তোর ছেলেও দিতে পারবো না তোমার দ্বারা যদি তোমার বাবা কষ্ট পায়। তোমার এই বুড়া বাপটা তোমার জন্য কি না করছে? বিদেশ যাইবা, তোমার কাছে কি 1 টাকা ছিল? বাপটা ঋণ করে না তোমার 3.5 লাখ 5 লাখ টাকা দিয়ে বিদেশ পাঠাইছে। আজকে বিদেশ যাইয়া তুমি অনেক টাকার মালিক হয়ে গেছো, বাবার ফোন দাও, টাইম পাও না। হোয়াটসঅ্যাপে বন্ধুর লোকে ফোন করো, ইমোতে বন্ধুর লোকে ফোন করো, বাইরে বন্ধুর সঙ্গে মেসেঞ্জারে বন্ধুর সাথে কথা বলো, লাইনে বন্ধুর সঙ্গে কথা বলো, ইনস্টাগ্রাম চালাও, ফেসবুক চালাও। কিন্তু মনে রেখো, একটা কথা মনে রেখো, বাবা যখন সময় পাও না ফোন দাও, আব্বু আমি খুব ব্যস্ত আছি, ডিউটি খুব করা। আর 12টার পরে বন্ধু বান্ধব ঠিকই তোমার কথা চলে, বাপ মারা ফাঁকি দিও না, বাপ মারা ফাঁকি দিও না। এই মানুষটারে যদি তুমি কষ্ট দাও, তাহলে মনে রেখো তোমার 10 তলা বিল্ডিং একদিন হয়ে যাবে, কোটি টাকার মালিক একদিন হইবা। খোদার কসম কইরা বলি, এখনো বলি, এগুলো খাইতে খাইতে তোর পেট ভরতে পারবি, কিন্তু মনে শান্তি পাবি না, আল্লাহ পাবি না, নবী পাবি না। ভালো না লাগলে বেরিয়ে যাও। তোমার মতন সুতা আমার তোমার মতন মা বাপ কষ্ট দেবেন না সুতা আমি তাহিরি ময়দানে দরকার নাই। আমি আগে ওয়াদের শুরুতে বলছি, মনে করে গুনাহ আছে প্রচুর, আমরা মারে কষ্ট দিয়েছি, সুদ খাইছি, ঘুষ খাইছি, জিনা যা আছে সব, কিন্তু আজকে আসছি ওই লোকটার মতন 40 বছর গুনাহ কইরা মসজিদে আইসা রে দুইটা চোখের মানে ভালো দিছে, আল্লাহ করে দেখ রে মুসা, ও মুসা তুই তো কইছ তুই শরম পাইছ, কিন্তু দেখ আমি যখন তাকাইছি রে দেখি তার একটা চোখের পানি আমার কাছে মহাসাগরের মতন মনে হইছে। গুনাহ মাফের মালিক কে? গুনাহ মাফের মালিক কে? যেই দুঃখিনী মা, যেই দুঃখিনী মা হাই রে আমায় করেছে লালন, করেছে লালন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাপন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাপন। খারো 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 রে, জীবনে যদি বক্তা হবি, জীবনে যদি বক্তা হতে চাও, আমি তাহিরি কইয়া যাই, মা বাপরে কখনো কষ্ট দিও না, দেখবা তুমি কোরআন সুন্নাহর কথাগুলো ঘুরা ঘুরা বলতে পারবা। বছরে বাবা এই জন্য যুবক অনুরোধ করে বলে দেয়া যায়, আমার বাবা হারাইছে আমি জানি। রাত্রে যখন বাড়ি যাই, গতকাল আমি বাড়িতে গেছি, আব্বা যেই রুমে ছিলাম মা সেই রুমে ছিল, তাই দেখি দরজাটা খোলা, মনে হয় যে আব্বা খাটের মধ্যে শুয়ে রয়েছে। আমি ঘরের ভিতরে ঢুকলাম, ভিতরটা নাড়া মাইরা উঠছে, আম্মার কপালে গিয়ে হাত দিলাম, প্রথম যায় হাত দিয়ে পেলাম আমার জ্বর আছে, আমার কোনো জ্বর নাই, তোমার ডায়াবেটিসটা কত? কয় মাপছি না। ঠিক আছে নাও, তুমি কিন্তু কালকে ডাক্তারের কাছে যাইবা, তুমি কিন্তু কালকে যাবে, অনেকটা ভয় লাগে, ভয়। এই মানুষটা হারায় গেলে, বাপটার হারায় আমি আধা পাগলের মতন। বাড়িতে যখন যাই দরজা আছে, খাট আছে, বিছানা আছে, বালিশ আছে, সব আছে, কিন্তু আমার আব্বার আমি দেখি না। দরজাটা খুলতে খেয়ে যাই দুকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। দরজাটা খুলতে খেয়ে যাই দুকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মা নেয়, শুধু মা। সম্ভব না একটা ছেলে করেছিল হুজুর একটু মার ওয়াজ করেন, এই জন্য আমার ভিতরটা একটু এদিকে মোড়া দিছে। এই কথাগুলো আমি বলতে পারি না, আমি বলতে পারি না। আমার বাবার হারাইছে আমি জানি না, হঠাৎ করে আব্বা যাইবো, জানি ফিরে পাবো না,
হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি, জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরি প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মান শুধু মানে শুধু বাবা, এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পড়ে আছে পাশে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু ইমাম সাহেব, এই ইমাম সাহেব দেখেন এই পোলাপানগুলোর মন কিন্তু এখন একটু খারাপ হয়ে গেছে, কারণ এরাও জানে যে আমরা তো আমাদের সম্মান করছি, করার মতো করতে পারি নাই। অনেক লোক আবার এখানে আছে যে হারে কাহিনী যে মার বাজে মনে করতেছে, আমার যে আমি বাড়িতে আমার সম্মান করবো, কিন্তু আমার আম্মা তো কবরে, আমি যাবো কই? আমার আব্বা দি কবরে, এখন আমি যাবো কই? সন্তান দেখ, শুক্রবারে যাবি মার কবরের পাশে, বাবার কবরের পাশে যাই আমার মতন চোখের পানি ফেলে কাঁদবা। বুঝই তো হাজার হাজার মানুষের সামনে আমি যেমনি কান্না করি বাবা মায়ের জন্য, তাহলে রাত্রে যখন শুইতে যাই তখন কেমন লাগে? আমি কেমন করে দেব মাটি দেব মাটি তোমারি কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে, কন্যা বা মা তুমি আমার আগে যেও না গো মরে। খেদমত আমরা চাই কি চাই? এই যুবক তোর পাগল আমার সামনে বিছাইয়ে দে, আমি আমার জিহ্বা দিয়ে তোমার পায়ের দুরাটি পরিষ্কার করে দিয়ে একটা কথাই বলবো, যুবক তুই নেশা করস, এই যুবক তুই নেশা করস, তোর বাপ মা কাউরে কইতে পারে না আমার পোলা নেশা করে। এই ছেলেকে দিয়ে আমি ভাবি নাই নেশা করবে, আমি ভেবেছিলাম সন্তান মানুষের মতো মানুষ হয়ে আমাকে মক্কা মদিনা নিয়ে যাবে। কথা বলে কেন? যুবক অনুরোধ করে বলি, নেশার পাল্লায় পড়ছো, মারে মা বলে মনে হয় না, বউরে বউ বলে মনে হয় না, বোনকে বোন বলে মনে হয় না, তুমি পুরুষ, তুমি পশুর মতো হয়ে গেছো। আজকে একটা কথাই শুরুতে বলছিলাম, ভাই আমরা গুনাহগার হয়ে মাঠে আসছি, আজকে আমরা তওবা করে যাবো। কথা কোন ঠিক না বেঠিক? আজকে আমরা তওবা করে যাবো। পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আসছো। রাসূল বলছেন হারানো বস্তু ফেরত পাইলে মানুষ যেমন খুশি হয়, মানুষ গুনাহ করার পরে যখন তওবা করে আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়। শুধু তাই নয়, দুনিয়ায় কোনো কোর্ট কাছারিতে আসামি হয়ে গেলে প্রশাসন খুঁজে অপরাধীকে ধরার জন্য, আর বান্দা গুনাহ করার পরে অপরাধী হলে আল্লাহ তাকে অপেক্ষা করে তাকে ক্ষমা করার জন্য। বান্দা খুঁজে বান্দার শাস্তি দেওয়ার জন্য, আল্লাহ খুঁজে অপরাধীর গুনাহ মাফ করার জন্য। এই জন্য যুবক একটু জবান খুলে বলো, আমরা কি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো? মা বাবাকে কি মহব্বত করতে পারবো? মা বোনদেরকে বলি, মা এ মা পর্দা করে চলো মা। রাসূল বলছেন দায়ুস কোনদিন জান্নাতে যাবে না। এখন একটা কথা বলি, এটা বর্ডার এলাকা, আমি দেখছি বর্ডারের যে সীমান্ত এগুলো না 0 পয়েন্ট, এখান থেকে 1 মিনিট রাস্তা, 1 মিনিট কি 30 সেকেন্ডের হেঁটে দিত। জায়গা জায়গায় ইন্ডিয়া 0 পয়েন্টের সীমানাগুলো দেওয়া আছে, একদম ইন্ডিয়ার কাছে আমি এখানে কথা বলতেছি। অনেক লোক দেখবেন, কিছু মুসলমানরা আছে দেখবেন ফাঁকে ফাঁকে আয়সা করছে, তারা নিরিবিলি আয়সা ওয়াজ শুনতেছে। তবে একটি কথা বলুন, জীবনে কোনোদিন নেশা করিও না। আল্লাহর কোরআনটার দিকে তাকাও, এই সাবধান, সব জায়গায় হাসি চলে না। আমি তাহিরি বলে গেলাম, এই কোরআনটার দিকে তাকাও। জীবনে কি বাবা খাইছি, ইয়াবা খাইছো, খাইতে খাইতে ইচ্ছা মতো গলা পর্যন্ত আনছো, আজকে কোরআনটার দিকে তাকায়া তওবা করো, দেখবে আমার আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহ নবীর উসিলায় মাফ করে দিতে পারে। আজকে থেকে ওয়াদা করো, জীবনে আর বাবা খাবো না,
ইয়াবা খাবো না। বলো, আমি যখন বলবো নামগুলো তখন আপনারা বলবেন বন্ধ। বাবা, জবানটা ছাড়ো। বাবা, ইয়াবা, ফেঞ্চি, গাজা, সুদ, ঘুষ, চুগুলখুরি, গীবত, জেনা, ব্যভিচার। আল্লাহ তুমি সকলকে তাদের ওয়াদা রক্ষা করার তৌফিক দান করো। এবার বলবা চলবে। নামাজ, জবান খোলো। নামাজ, রোজা, হজ, যাকাত, খেদমত, মোহাব্বত, ইবাদত, সোহবত, মা বাবার মনে কষ্ট দেওয়া চলবে? আল্লাহ গো, এই ছেলেগুলো যা বলছে আমি মনে করতেছি আর কি সবাই চোখের পানি ফেলাই দিচ্ছে আজকে। আল্লাহ, এই একটা চোখের পানির ফোঁটা যদি তোমার কবুল হয়ে থাকে, এই উসিলায় আমার প্রত্যেকটা আজকের শ্রোতাদের হৃদয়টাকে মদিনাওয়ালার আয়না বানাইয়া দাও। জোরে করে আমিন, আমিন। এই জন্য আমার সাথে বিদায় বলা বলো। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো হে বলো, নামাজকে বলো না আকাশকে বলো। নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? নামাজকে বলো না সবাই, যে কাজকে বলো। মাশাআল্লাহ, যাচ্ছে বলো নামাজকে বলো না এ কাজকে বলো। ফজর গেল ঘুমের ঘরে, জোহর কাজে কাজে, আসর কাটে খেলাধুলায়, মাগরিব মাঝে মাঝে। ঠিক কিনা বলুন? নামাজ কি মাঝে মাঝে হবে না নিয়মিত হবে? আল্লাহ আপনাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করুক। আমি